তুলে বারাবণী থানায় বিক্ষোভ বিজেপি তরফ থেকে প্রচার গাড়িতে ভাঙচুরের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। অভিযোগ যদিও অস্বীকার করা হয়েছে রাজ্যের শাসক দলের তরফ থেকে। ঠিক কি হয়েছে, কি অভিযোগ করা হচ্ছে, আমরা এই বিষয় সম্পর্কে আরো জানবো। বাসুদেব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। বাসুদেব, দেখো, যেটা জানতে পারা যাচ্ছে যে একটি প্রচার গাড়ি তৈরি করা হয়েছিল, তার মধ্যে নরেন্দ্র মোদীর ছবি লাগানো ছিল এবং বিভিন্ন প্রকল্পের কথা তার মধ্যে রাখা ছিল এবং বেশ কিছুদিন ধরেই এই প্রচার গাড়িটি গোটা আসানসোল লোকসভা কেন্দ্রে ঘুরে বেড়াচ্ছিল। আজকে সকালবেলায় যখন বারাবাণী থানার অন্তর্গত বারাবাণী যে বিধানসভা কেন্দ্র রয়েছে, কাপিস্টা এলাকাতে কিছু দুষ্কৃতী সেই গাড়িটাকে ঘিরে ধরে এবং বলে যে এই গাড়িটা যেন বারাবাণী এলাকাতে না ঘোরে, ভেতরে যদি গাড়িটি না বেরিয়ে যায় তাহলে কিন্তু গাড়িটি ভাঙচুর করে দেওয়া হবে, এরকমই অভিযোগ করছে বিজেপির পক্ষ থেকে। তারপরে শুনতে পাওয়া যায় যে সন্ধ্যাবেলায় সেই গাড়িটির যে হেডলাইট গুলি রয়েছে সেগুলি সব ভেঙে দেওয়া হয়েছে। কোনো রকমের চালক পালাতে গেলে চালককে ধরে চালককেও নাকি মারধর করা হয়েছে এবং তারপরে বারাবাণী থানাতে রীতিমতো এজিটেশন করে বিজেপির কর্মী সমর্থকরা। একটা লিখিত অভিযোগও বারাবাণী থানায় জমা করা হয়েছে। এরপরে তদন্ত শুরু করেছে বারাবাণী থানার পুলিশ এবং এরপরে এই নিয়ে কিন্তু যখনই জিজ্ঞেস করা হয় মেয়র বিধান উপাধ্যায় এবং ওই বারাবাণী এলাকার বিধায়ক, তিনি কিন্তু স্পষ্ট বলেছেন এর সঙ্গে তৃণমূল কংগ্রেস কোনোভাবেই জড়িত নয় এবং কে ঘটনাটা ঘটেছে পুলিশ তদন্ত করে দেখছে। এই ধরনের ঘটনা এইখানে হয় না, কারণ তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী যারাই রয়েছে সবাই কিন্তু ডোর টু ডোর ক্যাম্পেনিং এবং বিভিন্ন কিভাবে ভোটে জিতা যায়, শত্রুঘ্ন সিনহাকে জয়লাভ করানো যায় সেই দিকেই তারা নজর দিয়ে রেখেছে। একটা যতই ভোট এগিয়ে আসছে, একটা কিন্তু রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে আসানসোল লোকসভা কেন্দ্র জুড়ে। ধন্যবাদ বাসুদেব। तुरंत खुले भरपूर